বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের দেয়া তথ্য অনুযায়ী বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশ থেকে 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা প্রায় 1.8 থেকে 2 লক্ষ কোটি টাকা। এই অর্থ ফেরত আনতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি আর্থিক খাতের সংস্কার ও দুর্বল ব্যাংকগুলো একীভূত করার পরিকল্পনার কথাও ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর ডক্টর মনসুর বলেন, বিদেশে পাচার হওয়া এই অর্থ ফেরত আনতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ চলছে, তবে আমলাতান্ত্রিক জটিলতা ও আইনি প্রক্রিয়ার কারণে সময় লাগতে পারে। তিনি আরো উল্লেখ করেন, 2022-23 অর্থবছরে 17,345টি সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় 23% বেশি। বর্তমান বছরে ইতোমধ্যে 27,123টি সন্দেহজনক লেনদেন চিহ্নিত হয়েছে, যা অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি বাড়াচ্ছে। গভর্নর মনসুর জানান, আর্থিকভাবে দুর্বল কিছু ব্যাংক মার্জার বা বন্ধ হতে পারে, যদিও এখনো চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হয়নি। তবে প্রথম পর্যায়ে ইসলামী ব্যাংকগুলো একীভূত করার পরিকল্পনা রয়েছে। তিনি দাবি করেন, এখন পর্যন্ত কোনো ব্যবসায়িক বা প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি, শুধু ব্যক্তিগত অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আর্থিক অপরাধ শনাক্তে নতুন সফটওয়্যার চালু করা হচ্ছে। বিএফআইইউ এর প্রতিবেদন অনুযায়ী অর্থ পাচার ও সন্ত্রাস অর্থায়ন রোধে বাংলাদেশের অবস্থান 46তম থেকে 59তম হয়েছে। বাসেল অ্যান্টি মানি লন্ডারিং ইন্ডেক্স 2024-এর রিপোর্টে এই তথ্য উল্লেখ করা হয়। যদিও এটি একটি ইতিবাচক উন্নতি, তবুও বিশাল অঙ্কের অর্থ পাচার ও আর্থিক অস্থিতিশীলতা রোধে কঠোর নজরদারি প্রয়োজন। গভর্নর আশাবাদ ব্যক্ত করে বলেন, দুর্বল ব্যাংকগুলো একীভূত হলে আর্থিক খাত আরো শক্তিশালী হবে এবং পাচারকৃত অর্থ ফেরত এনে অর্থনীতিকে স্থিতিশীল করা সম্ভব। তবে এই প্রক্রিয়ায় সময় লাগবে এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয় প্রয়োজন।